হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হালিমাতুজ্জামান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা সম্পর্কে জানাবো। এখানে কি কি আছে, কোথায় অবস্থিত, টিকিট প্রাইস কত এবং কত প্রজাতির প্রাণী রয়েছে সবটাই শেয়ার করার ট্রাই করব। সো এগুলো জানতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকা মিরপুর 2 নম্বরে অবস্থিত। মিরপুর 1 নম্বর হয়ে সনি সিনেমা হল দিয়ে কিছুটা গেলেই মিরপুর 2 নম্বর। এখানেই বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা অবস্থিত। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। 1950 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীতে 1974 সালের বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় 1974 সালের 23 জুন। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। 2015 সালের 5 ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয়। ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট 37.5 মিলিয়ন টাকা, যার মধ্যে 25 মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্যই ব্যয় করা হয়। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার আয়তন 186 একর এবং এখানে প্রাণীর সংখ্যা 4972 এবং প্রজাতি রয়েছে 191টি। এদের মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, এশীয় সিংহ, লোনাপানির কুমির, ইম্পালা, এমু, টাপির, এশীয় কালো ভাল্লুক, জলহস্তী, হাতি ইত্যাদি। চিড়িয়াখানাতে প্রবেশ টিকিট প্রাইস 50 টাকা মাত্র। আর এটা সোম থেকে শনি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো অফডে হচ্ছে রবিবার, আপনারা বুঝতেই পারছেন। সো বন্ধুরা, আপনারা হয়তো এতক্ষণে অনেক কিছু দেখে নিয়েছেন, যেমন বাঘ, সিংহ, ভাল্লুক, জলহস্তী ইত্যাদি। এগুলো বাস্তবে দেখতে অনেক বেশি ভয়ঙ্কর। বইয়ে এগুলো অনেক পড়েছি, ফোনেও হয়তো আপনারা অনেক দেখেছেন। বাট যদি এইখানে একবার যান তাহলে নিজ চোখে দেখতে পারবেন কতটা ভয়ঙ্কর প্রাণী এরা। এছাড়াও বিভিন্ন প্রজাতির সাপ, পাখি, বানরও দেখতে পাবেন। এখানে অনেক বড় অজগর সাপ রয়েছে। আমি তো লাইফে ফার্স্ট টাইম দেখেছি। মানুষের সেফটির জন্য সাপকে কাচের মধ্যে রাখা হয়েছে, আবার বাইরে নেটের প্রোটেকশনও দেওয়া আছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটতে পারে। এছাড়াও এখানে সুন্দর দেখতে গাধা রয়েছে, ইম্পালা, গোয়াল আর বড় বড় জিরাফ রয়েছে। জিরাফগুলোকে ছাদ বানিয়ে ঘাস খেতে দেওয়া হয়েছে, তারপরে তারা খাচ্ছে। চিড়িয়াখানার মধ্যে একটি ছোট্ট শিশু পার্কও রয়েছে, বাচ্চাদের কিছু রাইডসও রয়েছে খেলার জন্য। এখানে আরো রয়েছে জেব্রা। জেব্রাগুলোকে দেখতে একদম বইয়ের মতোই লাগছিল। তারপর এখানে আরবিয়ান ঘোড়া ছিল, দেশি ঘোড়া ছিল। প্রায় অনেকটা দেখা শেষ করে এক কর্নারে গিয়ে দেখি আবার একটা জাদুঘরও রয়েছে। এখানে জনপ্রতি 10 টাকা করে টিকিট। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। এর মধ্যে ঢুকেই প্রথমে আপনারা দেখতে পাবেন অনেক বড় একটা তিমি মাছের হাড় রয়েছে, যেটি সংরক্ষিত করা হয়েছে। আর জাদুঘরের ভেতরে সব রকম প্রাণীর মূর্তি বানিয়ে রাখা হয়েছে। এক পলকে ভিডিওটি আপনারা এবার দেখে নিন। এছাড়াও এখানে প্রাণীদের চামড়া এবং প্রাণীদের ছোট ছোট বাচ্চাকে টিউবে করে সংরক্ষণ করে রাখা হয়েছে। এরপর এখানে মোস্ট বিউটিফুল পার্ট ছিল, সেটা হলো ফিশ অ্যাকোয়ারিয়াম। এগুলো দেখতে এত সুন্দর ছিল কি আর বলবো। অনেক প্রজাতির মাছ রয়েছে এখানে, যেগুলো দেখতে অনেক অনেক বেশি সুন্দর ছিল। আপনারাও ভিডিওটি দেখুন আর এনজয় করুন।
থেকে বেরিয়ে একটা হাতি দেখতে পেলাম। উটের কথা আমরা বইয়ের পাতায় পড়তাম আর ফোনে দেখতাম, কিন্তু এটা চিড়িয়াখানাতে বাস্তবে দেখতে পাবেন। এর পাশেই একটা ছোট্ট রেস্তোরাঁ বা হোটেল রয়েছে, চাইলে এখান থেকে খেতে পারেন এবং একটু বসে জিরিয়ে নিতে পারেন। গন্ডারের চামড়া নাকি অনেক মোটা হয়, মার দিলে 3 দিন পর টের পাই, আর নাকি গায়েই লাগে না কথা। কত শুনেছি মায়ের কাছে, দেখেও নিলাম আজ। সাথে কিন্তু বাজ পাখিও দেখে নিয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।